ডানবাম কিছু রং সাইডে সব সময় চলে। যার যার অটোরিকশা আছে তারা জীবন দিতেও প্রস্তুত আছে গাড়ির ভিতরে। 100 রিকশার ভিতরে একটা অটো থাকলে ওটাই যাত্রী চলে। এই একটা বন্ধ করে আবার আরেকটা আনবো, এটা তো ব্যবসা শুরু হয়ে গেল তাহলে। পায়ের গাড়িটা মনে করেন কষ্ট হইলেও ভালো। 40 টাকার ভাড়া ওরা 20 টাকা নিয়ে থাকে, আমি লেজ্জ ভাড়া টানতে পারি না। এটা যা ব্রেকটা আছে ওই ব্রেক নিয়ন্ত্রণ করা যায়। ওই 22 টাকার ব্রেক ওই 4 জন যাত্রী লিয়ে যখন টান দেয় তোর ব্রেক ধরলে মানে না, এনে এনে বাজায় দেয়। তারা একটা এরিয়া দেখ, এরিয়া দিলে আমরা এরিয়ার ভিতরে গাড়িটা চালাবো। এরিয়ার বাইরে যদি কেউ গাড়ি চালায় তারা পদক্ষেপ নিবে, যে শাস্তি দিবে সেই শাস্তির আওতায় আমরা রাজি আছি। এখন বর্তমানে আমগর যে পরিস্থিতি, সারাদিন রিক্সা হলে মানে যে তরি তরকারি সবকিছুর দাম আমরা একবেলা খাইতে পারি না। রাত্রের বেলা মনে হয় খাইলে সকালবেলা খালি একটা রিক্সা নিয়ে বাড়িতে আমগর বন্ধ করলে টোটালে বন্ধ, আর যদি চলে এটা বন্ধ করে গরিবেরটা আবার দামি দামি গাড়ি বাইর করবো, ওটা তো হইব না। আবার যদি নতুন নতুন গাড়ি ছাড়ে এটি বন্ধ করে, তাহলে তো আমরা বাতে মরুম। বন্ধ হয়ে গেলে খুশি ভাই। অটো রিক্সা যে চাইতেছে যে বন্ধ করে দাও আমাদের এরিয়ার ভিতরে আমরা চালামু, কিন্তু এরিয়ার বাইরেও তো বড় ছোট গাড়ি সবই চলে। চাকরানদার গরিব দুঃখী সবাই নিচেও চলে। নিচে যদি অকারে কোয়া যায় যে ভাই একটু ব্রেক দে, আমি বড় গাড়িটা একটু পাড়ায় জায়গা জামটা ছিটায় যাক, কিন্তু এরা বন্ধর কথা মানে একটু ব্রেকের কথা শুনলে আরো পাওয়ার বাড়ায় দেয়। এই অটো যে সারা ঢাকা শহর চলতেছে অনেক ক্ষতি, শুধু আমাগর ক্ষতি না, অনেক প্রাইভেট কারেরও ক্ষতি। বাজায় বুঝায় দিতেছে। গতকালকেও আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা অ্যাক্সিডেন্ট করছে, একটা লোক মারা গেছে। 50 টাকার ভাড়া ওরা 30 টাকা লয়ে যায়, 20 টাকা কমায় লয়ে যায়। আমরা ক্ষতি। পায়ের গাড়িটা মনে করেন কষ্ট হইলেও ভালো, আগেও ভালো ছিল এখনো ভালো, আমরা ন্যায্য মূল্যটা পাইমু আর কি। এরিয়া যদি না দিতে পারে তাহলে আমাদের কর্মস্থান তাদের দিতে হবে। যার যার অটোরিকশা আছে তারা জীবন দিতেও প্রস্তুত আছে গাড়ির ভিতরে। যে অটো রিক্সাগুলো চলে, অটো রিক্সার জন্য আমাকে সব দিক দিয়ে ক্ষতি। মানে বাজায় বুঝায় রাস্তায় টান দিয়ে দেয়, ওরা তো এই লোকাল ব্রেকে টানে, ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে, অনেক ঝামেলা। এর ভিতরে মনে করেন 100 রিক্সার ভিতরে একটা অটো থাকলে ওইটাই যাত্রী চলে। অন্য কোনো রিক্সা আমগর বাংলা রিক্সাতে ওরা উঠতে চান। 40 টাকার ভাড়া ওরা 20 টাকা নিয়ে থাকে, আমি লেজ্জ ভাড়া টানতে পারি না। ডানবাম কিছু রং সাইডে সব সময় চলে। অপ্রাপ্ত বয়সে অটো গাড়ি ছেলেপেলেরা চালায়, অগর লাইসেন্স নাই, অগ একবারে বন্ধ করে দেওয়া উচিত। খারা টান তো এটা ঠিকই, কন্ট্রোলের ভিতরে তো থাকা যায়। পিক আপ মারলে তো ধীরে আসতে হয়। মোটরসাইকেলের যে সিস্টেম ওই অটো রিক্সায় একই সিস্টেম কইলাম। আর যদি সরকার এরকম ভাবে সকলকে অনুমতি দেয় তাহলে আমরা অটো বানায় লইমু না। ঢাকা শহরের জায়গাতে আপনার এই চিপায় চাপায় ওরা চলুক বাইরে, কিন্তু মেন শহরে চলাটা উচিত না মনে করি। এখন তো আমগো লাগি ঠিক নাই, মানে এই অটো রিক্সা তো আমগর ক্ষতি করতেছে। সব জায়গায় অটো রিক্সা বন্ধ হলে আমগো অনেক খুশি, আমগর অনেক ভালো লাগতেছে।